আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম দম বিরিয়ানির রেসিপি নিয়ে। আজকে আমি চিকেন দম বিরিয়ানি রান্না করব। আর এই পদ্ধতিকে আপনারা চোরা পদ্ধতিতে কাচ্চিও বলতে পারেন। এটা অনেকটা কাচ্চির মতো হয়ে থাকে আর টেস্টটাও কিন্তু অনেকটা কাচ্চির মতো হয়। এটা তৈরি করে না দেখলে বুঝতেই পারবেন না যে এই পদ্ধতিতে এত সিম্পলভাবে কাচ্চি তৈরি করা যায়। মানে দম বিরিয়ানি বললেও চলবে, কাচ্চি বললেও চলবে, এতটা টেস্টি হয়। আজকে আমি সিম্পল পদ্ধতিতে এই দম বিরিয়ানি রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে লেগে যাই। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর আপনারা চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন, অথবা সরিষার তেল হাফ কাপ, সয়াবিন তেল হাফ কাপও ইউজ করতে পারেন। সরিষার তেলটা ইউজ করলে টেস্টটা আরও বহুগুণে বেড়ে যায়। দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পেঁয়াজ। কাচ্চি অথবা দম বিরিয়ানিতে পেঁয়াজের পরিমাণটা যদি বেশি হয় তাহলে এর টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। আমি লবণটা পরে আবার টেস্ট করে দেখে নিব, যদি লাগে আবার দিব। প্রথম অবস্থায় একটু কমই দিয়ে নিলাম। এবার এই পেঁয়াজটাকে ভাজতে ভাজতে আমি হালকা ব্রাউন করে নিব, বেরেস্তা করে নিব। এটা কিন্তু একদম হালকা বেরেস্তা, ক্যামেরার কারণে একটু বেশি গাঢ় দেখা যাচ্ছে। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যতটুকু পানি আমার মশলাটা কষাতে প্রয়োজন হয়। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা, আরও অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এতে করে দম বিরিয়ানির কালারটা অনেক বেশি ভালো আসবে। তবে এই মরিচের গুঁড়া ইউজের কারণে কাঁচামরিচটা কিন্তু আমরা একটু কম ইউজ করব। আর এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। একদম তেলটা উপরে উঠে এসেছে, দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে আমি হালকা হালকা করে একটু চিড়ে নিয়েছি, ঠিক এইরকম করে, যাতে করে এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। এবার এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে লেগ পিসটা বেশি নিতে চেষ্টা করেছি। আপনারা চিকেনের যে কোনো সাইড দিয়ে এই রেসিপিটা করতে পারেন, তবে লেগ পিসটা দেখতে একটু বেশি ভালো লাগে আর বাচ্চারাও খুব বেশি পছন্দ করে। দিয়ে দিলাম 10 থেকে 12টি কাঁচামরিচ। আমি এখানে অলরেডি 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, তাই কাঁচামরিচটা একটু ব্যালেন্স করে দিয়ে নিলাম। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এবার মাংসটাকে ঢেকে রেখে যাব 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর এসে আমরা বাদাম বাটা দিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়েছি। বাদামটা কিন্তু আমি প্রথমে ভেজে নিয়েছি। 1 মুঠ চীনাবাদাম এবং 10টির মতো কাঠবাদাম আমি একসাথে ভেজে বেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর এটা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 2 চা চামচ না, 2 টেবিল চামচ। আর এই চিনিটা কিন্তু টেস্টিং সল্টের কাজ করবে। আর আমি এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে নিলাম, জর্দার রঙটা দিয়ে নিলাম। আর এতে করে কিন্তু কাচ্চির বা দম বিরিয়ানির কালারটা অনেক বেশি ভালো আসে। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। এ পর্যায়ে আমরা আরও মিনিমাম 5 মিনিটের মতো চিকেনটাকে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ গরম মশলা গুঁড়া এবং 2 চা চামচ জিরা গুঁড়া। এই গরম মশলাটাতে আমি জায়ফল, জয়ত্রী, পোস্তর দানা, দারচিনি, এলাচি সব কিছু পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কেনা রেডিমিক্স মশলাও কিন্তু ইউজ করতে পারেন, যেটা নাকি রোস্ট মশলা পাওয়া যায়, সেই মশলাটাও এখানে ইউজ করতে পারেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি এবং তেলটা উপরে চলে আসার আগ পর্যন্ত আমরা কুক করে নিব মাংসটাকে। আমরা এই মুরগির মাংসটাকে টোটাল 15 মিনিট থেকে 17 মিনিট পর্যন্ত কুক করে নিব। মুরগির মাংস সেদ্ধ হতে কিন্তু এমনিতেও খুব একটা বেশি সময় লাগে না। আমি দিয়ে নিলাম এখানে হাফ চা চামচ টেস্টিং সল্ট। আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো বাবুর্চিরা এই টেস্টিং সল্টটা ইউজ করে থাকে। আর এটা ইউজ করলে রান্নাটা একেবারে বাবুর্চিদের মতোই টেস্টি হবে। এ পর্যায়ে আমি চিকেনগুলোকে তুলে নিব আর শুধু সামান্য পরিমাণ গ্রেভি এখানে রেখে দিব এই প্যানে। আর আমি চিকেনের সাথে কিন্তু অনেকটা গ্রেভিও তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু তেল। আপনারা কিন্তু চিকেনের সাথে গ্রেভিটা তুলে রাখবেন কিছুটা, কারণ এটা পরে একটা মাখো মাখো ভাব আসে, তাতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যায় খাবারের। এবার দিয়ে নিচ্ছি এখানে চাল। আমি হাফ কেজি চাল ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আমরা চেক করে পরে দেখে নিব, যদি লবণ আমাদের আরও প্রয়োজন হয় তখন আমরা দিয়ে নিব। এবার আমি দিয়ে নিলাম গরম পানি। যে মগটা আমার হাতে দেখছেন, এই মগে মেপে আমি চালটা নিয়েছি। আমি এই মগে মেপে 2.5 কাপ পোলাও চাল নিয়েছি এবং ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই 2.5 কাপ চালের জন্য আমি এখানে 4 কাপ গরম পানি দিয়ে নিলাম। এটাই কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট। আপনি 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি দিবেন। এতে করে কোনো রিস্ক থাকবে না। এই পোলাওটা কিন্তু একদম পারফেক্ট এবং ঝরঝরা হবে।
দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে আমরা আবার ঢেকে রেখে যাব 5 থেকে 10 মিনিটের জন্য। আর এর মধ্যে কিন্তু আমাদের রাইসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 10 মিনিটের মধ্যে রাইসটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। আর আমি এখান থেকে 3 ভাগের 1 ভাগ রাইস আলাদা একটি বোলে তুলে রাখবো। এবার যে রান্না করা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো দিয়ে দিব এখানে। চিকেনের সাথে কিন্তু আমরা গ্রেভিগুলো এখানে দিয়ে নিব। আর আমি কিছু আলু ভেজে রেখেছিলাম তেলে। আলুগুলোকে আমি লবণ এবং সামান্য একটু জর্দার রং দিয়ে মেখে তারপর তেলে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে নিব। কাচ্চি বা দম বিরিয়ানিতে কিন্তু আলুটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে, আর এভাবে ভেজে রাখলে তো আরও বেশি মজা হয়। এবার দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা উপর থেকে ছিটিয়ে। এবার রাইস দিয়ে দিব, যে রাইসগুলো আমরা উঠিয়ে রেখেছিলাম সেই রাইসগুলো উপর থেকে দিয়ে দিব। রাইসগুলো দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 মিনিটের মতো কুক করে নিব। এরপরেই কিন্তু আমাদের দম বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে। এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি। আমার দম বিরিয়ানিটা একেবারেই রেডি। এবার খেয়ে নেওয়ার পালা। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব। চলে আসবো আরেকদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।